নদীরে একটি কথা শুধাই শুধু। তিস্তা উত্তরবঙ্গের প্রধান নদী। উত্তরবঙ্গের লোয়ার হিমালয়ান ও মহানন্দা অববাহিকার বিস্তীর্ণ এলাকা এই নদীর উপর নির্ভরশীল। উত্তরবঙ্গবাসীর কাছে অন্যতম আবেগ এই তিস্তা। যদিও কালে কালে চরিত্র বদলাচ্ছে একসময়ের খরস্রোতা নীল জলের এই নদী। কখনো কখনো তিস্তার জল দেখলে পুকুরের জল ভেবে ভুলও হতে পারে। কিন্তু কেন এই অবস্থা? এর জন্য সিকিম থেকে সেবক পর্যন্ত গড়ে ওঠা একাধিক জলবিদ্যুৎ প্রকল্পকে দায়ী করছেন পরিবেশ কর্মীরা। বাঁধ দিয়ে তিস্তাকে আটকানো হয়েছে, জলের ধারাকে কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর ফলে নদীর স্বাভাবিক স্রোতের ওপর প্রভাব পড়ছে বলে জানাচ্ছেন পরিবেশবিদরা। স্থির হয়ে যাচ্ছে তিস্তার জল। জল প্রবাহ যে মাত্রায় থাকতো, এই শুধু হাইডেলগুলোর জন্যই শুধুমাত্র দেখা যাচ্ছে যে শুখা মরশুম গ্রিন পিরিয়ডগুলোতে কিন্তু তিস্তার জল লোয়ার বেসিনে একদমই সে তলানিতে, কোনো কোনো জায়গায় হাঁটু জল থাকছে না তিস্তা নদীতে। তিস্তার নাব্যতা কমেও স্রোতের ওপর প্রভাব পড়ছে। কেন এমন অবস্থা? প্রধানত জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন তারা। গড় তাপমাত্রা বেড়ে গিয়ে বার্ষিক বৃষ্টিপাত কমছে। এর জেরে বর্ষা ছাড়া বছরের অন্যান্য সময় অস্বাভাবিকভাবে জল কমছে তিস্তায়। থমকে যাচ্ছে গতি। মনসুনের বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এই ট্রেন্ড যদি আগামী 10 বছর এইভাবেই থাকে তাহলে কিন্তু পরিস্থিতি খুব ভয়াবহ উত্তরবঙ্গে। সময়ের সঙ্গে সঙ্গে তিস্তা অববাহিকায় বেড়েছে জনবসতি। কৃষির বিস্তার যেমন হয়েছে, তেমনি নতুন নতুন কলকারখানা গড়ে উঠেছে। এসবের জন্য প্রয়োজনীয় জলের অধিকাংশটাই তিস্তা থেকেই নেওয়া হয়। জল কমার এটাও কারণ। তিস্তার চরের মধ্যে লক্ষ লক্ষ মানুষের বসবাস, জীবন জীবিকা সবই হচ্ছে। চাষাবাদ থেকে শুরু করে মৎস্য চাষ বা বাগিচা চাষ সবই হচ্ছে। এখন এই নদী যখন তার নিজের যে খাত তার মধ্যেই সুইং করে, তখন এই সম্পত্তি নষ্ট হয়। তিস্তায় যে সমস্ত পরিবর্তন দেখা যাচ্ছে তাতে ভবিষ্যতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কায় বিশেষজ্ঞরা। বাড়বে অসময়ের বন্যা, পরিবর্তিত হবে গতিপথ। সচেতন না হলে ধ্বংসের সেদিন বেশি দূরে নেই বলেই মত নদী বিশারদদের। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকারের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।